আসসালামু আলাইকুম, আমি কারিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে ক্রিয়াবর্গ ও ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে যখন দুটি ক্রিয়া বিশেষণ একত্রে থাকবে এবং ক্রিয়াবর্গ হচ্ছে যখন দুটি ক্রিয়ার একটা বর্গ হবে। অনেকেই আছে ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়ার মধ্যে পার্থক্য করতে পারে না। ক্রিয়াকে যে বিশেষায়িত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়া কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন কিভাবে কোথায়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ক্রিয়া বিশেষণ বের করার একটা সহজ উপায় হচ্ছে ক্রিয়াপদ কখন করে, কোথায় এবং কিভাবে। যখনই আমরা ক্রিয়াপদ কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে পেয়ে যাব, তার মানে বুঝতে হবে এই বর্গটাতে ক্রিয়া বিশেষণ বর্গ আছে। আর ক্রিয়াপদ তো আমরা চিনি, ক্রিয়াপদ মানে কি, যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ একসাথে যখন দুটো ভার্ব থাকবে, একসাথে যখন দুটো ক্রিয়া থাকবে, সেটাই হবে ক্রিয়াবর্গ। তো আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলে? যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলবে? অবশ্যই ক্রিয়া বিশেষণ বর্গ। সেই সকাল থেকে একটু সাহায্যের আশায় বসে আছি। কখন থেকে? সকাল থেকে। তাহলে কখন দ্বারা প্রশ্ন করলে সেটা তো ক্রিয়া বিশেষণ। আমি একটু আগেই তোমাদের লিখে দিয়েছি যেন তোমাদের মনে থাকে খুব সহজে। এরপর দেখো নিচের কোনটি ক্রিয়া বর্গের উদাহরণ। এখানে নিচের কোনটা ক্রিয়া বর্গের উদাহরণ, দেখি তো আমরা ক্রিয়া বর্গ চিনতে পারি কিনা। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। আচ্ছা দেখো, সে খেয়ে এবং ঘুমিয়ে কাটাচ্ছে। অস্ত্র ফেলে ডাকতে দল দৌড়ে পালাচ্ছে। রহিম ও করিম মাছ ধরছে, আমি সন্ধ্যা থেকে বসে আছি। দেখো, সে খেয়ে এবং আর ঘুমিয়ে, এটা অনেকের কাছে মনে হতে পারে ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াবর্গ, কিন্তু এটা কিন্তু না। কারণ খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, কিভাবে কাটাচ্ছে? খেয়ে আর ঘুমিয়ে। কিভাবে দ্বারা প্রশ্ন করে সেটা কি হয়ে যায়? ক্রিয়া বিশেষণ বর্গ হয়ে যায়। আর ক্রিয়াপদ হচ্ছে কি? দৌড়ে পালাচ্ছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি 8-এর 2। তাই খেয়ে আর ঘুমিয়ে, এটা দেখতে যদি তোমাদের কাছে মনে হতে পারে যেটা দ্বারা তো কাজ করা বোঝাচ্ছে, তাহলে তো এটা ক্রিয়াবর্গ হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু তা না। এরপর দেখো, বেঁচে থাকার মতো সামান্য কিছু মাইনে পাই। রেখা চিহ্নতে শব্দগুচ্ছটা কি? বেঁচে থাকার মতো। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো? কিভাবে থাকার মতো? বেঁচে থাকার মতো। তাহলে এটা অবশ্যই ক্রিয়া বিশেষণ বর্গ। কোনটি ক্রিয়াবর্গের উদাহরণ? সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, আমি সকাল থেকে বসে আছি। মিনু পড়ছে আর কাঁদছে, আমটা দেখতে ভারী সুন্দর। দেখো, পড়ছে আর কাঁদছে, খেয়ে এবং ঘুমিয়ে, এটা কিন্তু কিভাবে কাটাচ্ছে? খেয়ে ঘুমিয়ে, তাই এটা ক্রিয়া বিশেষণ বর্গ হয়ে গেছে। কিন্তু পড়ছে আর কাঁদছে, পড়ছে এবং কাঁদছে দুটা কাজ, তাই এটা হচ্ছে আমাদের ক্রিয়াবর্গ। একসাথে দুইবার উচ্চারণ হয়েছে ক্রিয়া। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল। বাক্যে ক্রিয়াবর্গের উদাহরণ কোনটি? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল, এটা উত্তরটা কি হবে? বসে পড়লো। সেটা হচ্ছে আমাদের ক্রিয়াবর্গ, কারণ একত্রে দুইটা ক্রিয়াপদ একসাথে আছে। অর্থাৎ বর্গ মানে হচ্ছে একসাথে বিশেষ্য দুটো একসাথে থাকা, বিশেষণ দুটো একসাথে থাকা, ক্রিয়া দুটো একসাথে থাকা, ক্রিয়া বিশেষণ দুটো একসাথে থাকা। এইভাবেই খুব সহজে বর্গগুলো বের করা যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটা এতটাই সহজ, এই পর্বটা করার জন্য। পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা যেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।